এখন পর্যন্ত আমরা এর সুষ্ঠু কোনো বিচার দেখি নাই। সুষ্ঠু বিচারের কোনো পদক্ষেপও আমাদের চোখে পড়ে না। আমরা শুধু বারবার জানতেছি, বারবার শুনতেছি যে তার খুনি হচ্ছে ভারতে পালিয়ে গেছে। এই যে আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, এরা কি ঘোড়ার ডিম পারে, এরা কি ঘোড়ার ঘাস কাটে? এরা বাংলাদেশে থাকতে এই যে খুনিরা কিভাবে পালায়? আর যে অবস্থান কর্মসূচি, এটা লালমনিরহাটের ন্যায় সারা বাংলাদেশেই হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই অবস্থান কর্মসূচি সব জায়গায় হচ্ছে। আমরাও চেষ্টা করব এটা যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। যতক্ষণ না হাদি ভাইয়ের বিচার হয়, হাদি ভাইয়ের যারা খুন করছে তাদের যতক্ষণ না আইনের আওতায় নিয়ে আসা হয়, আমরা ইনশাল্লাহ মাঠ ছাড়ব। নির্দিষ্ট কোনো সময় নাই। আমরা ছাত্র জনতা আমরা আছি, আমরা যতক্ষণ থাকতে পারবো বা আমাদের যখন মনে হবে যে ছেড়ে দেওয়া উচিত বা ঢাকায় শাহবাগে তারা ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা সেটা প্রথমেই বলে দিয়েছি। যারা খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, অ্যাম্বুলেন্স এবং যারা রোগী নিয়ে যাচ্ছে, আমরা একটু আগে একটা রিক্সায় আমরা রোগী যাচ্ছিল, আমরা কিন্তু পার করে দিয়েছি। আমাদের এটা ওইভাবে বলা হয়েছে যে কোনো গাড়ি ঘোড়াতে আমাদের কোনো ছেলেমেলে স্পর্শ করবে না, আমরা সেভাবেই বলে দিচ্ছি। আর এটাও বলে দিচ্ছি যে তোমরা শুনবা তাদের কাছে, যে তারা যদি বলে যে তাদের ব্যস্ততা আছে বা কেউ অসুস্থ বা তারা চিকিৎসা করতে যাচ্ছে, এই চিকিৎসার বিষয়টার জন্য আমাদের স্যাক্রিফাইস থাকবে সর্বোচ্চ। আমাদের চাওয়া এটা তো আপনারা জানেনই, এটা একটা প্রশ্ন করা মানে হচ্ছে কি বলবো, বোকামির নেয়। কারণ হচ্ছে কি, সারা বাংলাদেশে তো একটাই আওয়াজ উঠছে যে হাদি ভাইকে যারা খুন করেছে তাদের দ্রুততম হচ্ছে আইনের আওতায় আনতে হবে। আর আমরা চাই এর সর্বোচ্চ শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড কার্যকর এই বাংলার মাটিতেই হোক।